ছোট দিনের বেলায় সময়ের সাথে চলতে গেলে একটু বুদ্ধি করে কিন্তু সংসারের কাজগুলো করতে হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধুর, আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে আসলাম বাইরে, আর বাইরে এসেই দেখলাম এতটাই ঠান্ডা পড়েছে, তো একটা স্টল গায়ে ঘুরিয়ে নিয়েছি। কেন কি অত একটা ঠান্ডা পড়িনি যে জ্যাকেট সোয়েটার গায়ে দেবো, অমন একটা কিন্তু এখনো পড়িনি ওর জন্যতে। তো ঠান্ডা বাতাস দিচ্ছিল বলে এইভাবেই কিন্তু সকালের কাম কাজগুলো শুরু করলাম। তার সাথে ঘুম থেকে উঠেই জানালা দরজা খুলে দিয়ে এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে এই যে ধুয়ে নিচ্ছি। আর এটা আমি প্রত্যেক দিনই করে থাকি, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, আর তার সাথে কিন্তু এই যে নতুন ঠান্ডাটাও পড়ে গিয়েছে। এর কারণে কিন্তু সবারই ঠান্ডা, শরীর খারাপ হতেই থাকবে। জন্যতে কিন্তু যে যেখানেই থাকেন না কেন সবাই শরীরের যত্ন নেবেন, আর একটু ভালো করেই কিন্তু সকালবেলা এমন কিছু গায়ে দিয়ে বের হবেন যাতে কি ঠান্ডাতে কিন্তু শরীর খারাপ কারো না হতে পারে। তেমন কিন্তু ঠান্ডার দিনগুলো একটু সাবধানেই কাটাবেন। তো চলেন, এই যে দেখেন ঘুম থেকে উঠেই তো কামের সাথেই এখন তো শীতের দিন সেহেতু বেলাও ছোট, সেই কারণে কিন্তু আমার কিন্তু সকালবেলা অনেকই কাম থাকে, যেগুলো কিন্তু আমাকে সময়ের সাথেই নিতে হয়, না হলে কিন্তু পিছেই পড়ে যেতে হয়। তার জন্য তো চেষ্টা করি একটু সকাল সকাল ওঠার জন্য। এই যে শীতের দিনগুলোই কিন্তু একটু সকাল সকাল ওঠার চেষ্টা করছি, যাতে কিন্তু সময়ের সাথে চলে সংসারের সমস্ত কামগুলো কিন্তু সময়ের মধ্যে করতে পারি সের জন্য। আর সকালবেলা তো জানেন সবারই সংসারে কিন্তু অনেকই কাম থাকে, আর বাসি কামেরতে আরম্ভ করে কিন্তু শুতে যাওয়া পর্যন্ত সব কামই কিন্তু আমাদেরই করতে হয়। সেই কারণেই কিন্তু একটু সকাল সকাল ওঠার চেষ্টা করছি, যাতে কিন্তু কামগুলো সময়ের মধ্যে করতে পারি। তো এই যে দেখেন এখানে ঘরটা ঝাড় দিয়ে এদিকে আমি চলে এসেছি এই যে বারান্দাটা ঝাড় দিতে। আর হাজবেন্ড কিন্তু আমার এখনো উঠিনি, উনি এখনো কিন্তু বারান্দাতেই শুচ্ছে, তার জন্যতে ওখানে দেখেন শুয়ে আছে, উঠিনি। কেন কি আমি তো অনেক সকালেই উঠেছি, আমার না উঠলেও নয়, কেন কি সংসারের সমস্ত কাম কাজ আমাকে একাকেই করতে হয় ওর জন্যতে। তো ঘরে ছেলেটা শুয়ে রয়েছে বেডরুমে, আর বাইরে কিন্তু হাজবেন্ড শুয়ে রয়েছে, তার জন্যতে অত একটা কিছু দেখালামও না। ছেলেটা শুয়ে রয়েছে বলে ও ঘরটা ঝাড় দিলাম না। তা চলেন, এই যে দেখেন দরজাটাতে দেখলাম একটু ঝুলঝুল পড়েছে, তো এগুলো একটু ঝাঁটা দিয়ে ভালো করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। মাঝে সাঝে কিন্তু যখন দেখি এমন ঝুল পড়ে চোখের সামনে, তখন কিন্তু এমন ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়ার সময় আমি ঝাঁটিয়ে ফেলি। কিন্তু সহজে আমার ঝুল ঝাড়তে হয় না ঘরের, কেন কি চোখের সামনে যেটাই দেখি সেটাই কিন্তু ঝাঁটা দিয়ে এমন করে নিয়ে আসি। তো এই যে দেখেন ওইদিকে ঝাড় দিয়ে চলে আসলাম, ভাতের জলটা তুলে দিচ্ছি। আর আজ সোমবার বলে কিন্তু অনেকটাই কাম। আগে কিন্তু আমি কাল বিকালে ঘরটাও পুছেছিলাম, ওর জন্য তো পুছবো না। আর গ্যাসটা কিন্তু আমি সকালে আবারও পুছেছি, রাতে পুছলেও কিন্তু সকালে আরেকবার পুছে দিই, কেন কি বাসি উনুন থাকে তো ওর জন্যতে। তো এদিকে ভাতের জলটা তুলে দিয়েছি, আর এদিকে দেখেন ডালটা সিদ্ধ দিয়ে দিচ্ছি। ভাজা দিয়ে এই যে মুগ ডাল রান্না করব বলে কিন্তু ভেজে নিচ্ছি, ভেজে এটাকে সিদ্ধ হতে দেবো, বাদ বাকি কামগুলো করব। এখন দেখেন যেহেতু সকালবেলা রান্না বান্নাও থাকে, বাসি কামও থাকে, তার সাথে সংসারের টুকিটাকি কাজও তো থাকে অনেক, সের জন্যতে কিন্তু ছোট দিনের বেলা বলেই কিন্তু সময়ের সাথে চলতে গেলে একটু বুদ্ধি খাটিয়ে কাম করতে হয়। ওদিকে ডালটা তুলে দিয়ে এদিকে জামা কাপড়গুলোও কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি শুকাতে। আর একা সংসারে তো বুঝতেই পারছেন সময়ের সাথে না চললে কিন্তু পিছিয়ে যেতে হয়। এদিকে মুগের ডালটা বসিয়ে দিয়েছি, যখন ওটা এখনো ফুটতে অনেকটাই লেট হবে, সেই ফাঁকে কিন্তু আমি বাদবাকি কামগুলো করছি। আর হাজব্যান্ড আমার টিফিন নেবে বলে কিন্তু সকালে রান্নাটাও আমার করতে হয় সব দিন, তার সাথে সংসারের কাম কাজও তো সবটাই কিন্তু আমাকে একাকেই ম্যানেজ করতে হয়, তাও একটু বুদ্ধি খাটিয়ে। তো এই যে দেখেন জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আসতে আসতে কিন্তু এদিকে আমি ভাতটা যে তুলে দিয়েছিলাম ওটাও কিন্তু হয়ে এসেছে। ভাতটা নামিয়ে আর একটু দিয়ে দিচ্ছি, চুলোর উপরে হতে থাকবে। আর এদিকে আমার ডালটাও কিন্তু হয়ে এসেছে, ডালটা ভালো করে ঘুটে দিচ্ছি। ঘুটে এর ভিতরে হলদি, লবণ, লঙ্কা যা যা দেওয়ার সব কিছু দিয়ে আবারও যাবো। সকালবেলা দেখবেন রান্না তুলে দিয়ে কিন্তু হাজারো কাম করে নিতে পারবেন, খালি একটু বুদ্ধি খাটিয়ে কাম যদি করতে পারেন। আমাদের হাউস ওয়াইফদের
প্রতিটা কামে কিন্তু বুদ্ধি নিয়ে করতে হয়, না হলে কিন্তু আমরা এত সহজে এত কাম করতে পারতাম না। দেখেন সংসারে টুকিটাকি তো হাজারো কাম আছে, কিন্তু আমরা এক হাউস ওয়াইফরাই পারি সংসারের হাজারো কাজ কি করে সহজ ফেলে করতে পারবো সেই উপায় বের করতে কিন্তু আমরাই পারি। চলেন ওদিকে কিন্তু ডালটা আমার বসিয়ে দিয়ে চলে আসলাম। এই যে দেখেন এই গাছগুলো না কদিন ধরে কাটবো কাটবো করে আর কাটাই হচ্ছিল না, এখন আর গাছে ফুল ফুটছে না, তো ভাবলাম যে একটু কেটে দিই। আর এখনই কাটলে কিন্তু ভালো হবে, কেন বলুন তো, এখনই শীতের দিন, গাছে কিন্তু এখনই ফুল ফোটার সময়। ওর জন্য কিন্তু যেগুলো গাছের ডাল এখনো ফুল ফুটছে না ওগুলো কিন্তু কেটে দিয়েছি, আবার যাতে নতুন ডগা বেরোয়। দিকে চলেন গাছগুলো ভালো করে ছেটে দিয়ে চলে আসলাম। এই যে দেখেন ডালটা সোমবারা দিতে ছিল, ডালটা সোমবারা দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু কুকারে ডালটা রান্না করি না, কেন বলুন তো, আমার ছেলে কিন্তু কুকারের শব্দ শুনলে কিন্তু ভয় পায়, ওর জন্যতে। না হলে ডাল রান্না করা কিন্তু অত কষ্টের ব্যাপার না, কুকারে দিয়ে ছিটি মারলে কিন্তু হয়ে যায়, সেটা কিন্তু আমি করতে পারি না। ও ঘুমিয়ে থাক বা ও সজাগ থাক, ও কিন্তু ভয় পায়, এর জন্যতে কিন্তু আমি চেষ্টা করি ডালটা কিন্তু কড়াইতেই রান্নার জন্য। তো ওদিকে ডালটা আমার হয়ে এসেছে, তার মধ্যে এই যে দেখেন কলা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি, সাথে করব রুটি। তো এদিকে দুটো রুটিই করছি, কেন বলুন তো, কাল তো রবিবার ছিল, রাতে মাংস আর রুটি করেছিলাম, তো সেইখানে দুটো রুটি রয়ে গিয়েছে, তো ওর জন্য কিন্তু ওই দুটো রুটি আমি আলাদা গরম করব দেখেন। আর এই দুটো আটা আমি কিন্তু রাতে মাখানো ছিল, ওটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে খালি বেলে নিয়েছি। তো এই যে আলাদা করেছি, এই দুটো কিন্তু হাজব্যান্ডকে দিয়ে দেবো আর এই দুটো ছেলেকে দেবো, আর আমি সকালবেলা চা আর একটু চানাচুর খাবো তাই ভাবছি। কেন বলুন তো, রাতে রুটি খেয়েছিলাম, তো এখন আবার রুটি খেতে কিন্তু ইচ্ছা হচ্ছে না আমার, তার জন্যতে। তো এই যে সকালবেলা কিন্তু রান্না বান্নার পরে গ্যাসটাও পুছে নিচ্ছি, আর গ্যাসটা পুছা কিন্তু আমার প্রত্যেক দিন রান্নার পরে আমি করে থাকি, না হলে কিন্তু আমার অগোছালো এমন থাকলে ভালো দেখা যায় না। জন্যতে কিন্তু চেষ্টা করি রান্নার পরই গ্যাসটা টেবিলটা পুছে রাখার জন্য। আর ওই তেল ছিটে ভাব থাকলেই রান্নাঘর অপরিষ্কার থাকলেও ভালো লাগে না দেখতে। আর এই কামগুলো রেখে দিলে কিন্তু পরেও মনও চায় না যে এগুলো আবার করি, তার জন্য কিন্তু সঙ্গেই করি। তো এই যে দেখেন নিয়ে নিয়েছি চা, সাথে চানাচুর। সত্যি কথা বলতে এখন শীত পড়ে গিয়েছে বলে কিন্তু আমার এখন একটু চা খেতে ভালো লাগে, এর জন্য কিন্তু মাঝে মধ্যে একটু চা করি খাওয়ার জন্য। হাজব্যান্ড কিন্তু অত একটা চা খেতে পছন্দ করে না, আর খেলেও কিন্তু উনি দুধ চাটাই ভালোবাসে খেতে। তো উনি তো বাড়ি ঘরে থাকে না, আর সকালবেলা চা খাওয়ারও ইচ্ছা হয় না ওনার, ওর জন্য কিন্তু আমি একা বানিয়ে খাই। তো ওদিকে দেখেন হাজব্যান্ডের কিন্তু টিফিনটা প্যাক করে দিয়েছি, উনি চলে গিয়েছে, সেই ফাঁকে চলে আসলাম এই যে ছিয়ে নেব। আর এই যে দেখেন সকালবেলা কিন্তু যত সময় পর্যন্ত বেডটা গোছানো না হয় তত সময় পর্যন্ত কিন্তু মনে হয় কিছুই কাম করিনি। তো ওই যে বেডটা গুছিয়ে নিচ্ছি, তার সাথে ওই যে দেখেন দোলনাটা, ওইটা কিন্তু আমার ছেলে মাসির ছেলেকে ঘুম পড়াতে দেখেছিল সেদিন যে গিয়েছিল, ওখান থেকে কিন্তু ওই দোলনাটা রেখে আর আসতেই চাচ্ছিল না, ওতেই বসবে ও। তোর বাবা আসার সাথে সাথে কিন্তু দোলনাটা ওরটা পেড়ে দিয়েছে উপর থেকে, তো ওটার জন্য ওই যে দেখেন একটু জায়গা আবার শর্ট হয়েছে, ওটা ওখানে পেতে দিয়েছি। তো এখন এবার বাড়িতে এসেছে, আবার কতদিন কিন্তু একটু বসেছিল, আবারও কিন্তু বসতে চাচ্ছে না, আবার সময় পেলেও তুলে রাখবো। বাচ্চা কাচ্চা তো জানেন, ছোট বাচ্চাকে কিছু দেখলে কিন্তু ওদেরও সেটাই দরকার, যতই বাড়িতে থাক না কেন অন্যটা কিন্তু ওদের কাছে ভালো লাগে। তো ওই যে দেখেন ওর জন্যতে একটু শর্ট হয়েছে জায়গা, কেন কি বেডরুমগুলো তো ছোট ছোট ওর জন্যতে। তার সাথে যে বেডটা গুছিয়ে নিয়েছি, আর এই যে ড্রেসিং টেবিলটাও পুছিয়ে নিচ্ছি, অনেক দিন পরই আপনাদের সাথেই একটু শেয়ার করতে পারি, না হলে কিন্তু এটা আমি প্রত্যেক দিনই করি। যখন বেড গুছাতে আসি তখন কিন্তু আমার বেডরুমের সমস্ত কিছুই আমি ভালো করে পুছাপুছি করে তারপরে ঝাড় দিই, তার জন্যতে কিন্তু আমার অনেকটাই সময় লাগে, 10-20 মিনিট। এদিকে দেখেন বেডটা গুছিয়ে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু এই যে ঝাড়টাও দিয়ে নিচ্ছি, কেন কি সকালবেলা দেওয়া হয়েছিল না তোর জন্যতে। আর এই যে দেখেন ঘুম থেকে উঠে ওকে ঘরে খেলতে দিয়েছি, তার সমস্ত খেলারটা ঢেলে দেখেন আমাকে আবার দেখাচ্ছে। ছেলেটা বাড়িতে একা থাকে বলে কিন্তু সাথী তো পায় না, ওর জন্য মাঝে সাঝে ওকেও একটু টাইম দিতে হয়। তো সংসারের কাজের মধ্যে কিন্তু সময় বের করে ওকেও একটু টাইম দেওয়ার চেষ্টা করি, আর ওরও ভালো লাগে। তো ওকে স্নান করিয়ে দেখেন ঘুম পাড়িয়ে দিয়েছি।
তার সাথে আমিও কিন্তু স্নানটা করে নিয়েছি ওকে ঘুম পাড়িয়ে। তো এখানে দেখেন একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে পুজোটাও দিতে হবে। আর একটু সকাল সকাল উঠেছি বলে আর একটু বুদ্ধি করে কাম করি বলেই কিন্তু সব কিছু আমি সময়ের মধ্যে করতে পারি। ছাড়া দেখবেন ছোট দিনের বেলায় কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাম করতে না পারলে কিন্তু সময়ের সাথে চলা যায় না। সময়ের সাথে চলতে গেলে একটু বুদ্ধি খাটাতে হয়, তাহলেই কিন্তু সময়ের সাথে চলতে পারবেন। আর এই কারণেই কিন্তু দেখেন সমস্ত কাম কাজ করে আমি টাইমের মধ্যে হাজবেন্ডকেও পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তেতে এখনই কিন্তু এর জন্য সময় বের করতে পারি। তো ঘরের ভিতরে কিন্তু মাথাটা আমি আঁচড়ালাম না, বাইরে গিয়ে আঁচড়িয়েছি, না হলে ঘরের ভিতরে চুল পড়বে ওর জন্য কিন্তু বাইরে গিয়ে আঁচড়িয়েছিলাম। আর তার সাথে যে তার ভিতরে কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি। এই ফাঁকে কিন্তু মোবাইলে চার্জ ছিল না বলে চার্জটাও দিয়েছি। তো এই যে পুজো দিয়ে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি জামা প্যান্টগুলো তুলতে। সেই সকালবেলায় নেড়েছি, তো দেখেছেন তো ওগুলো তুলতে যাচ্ছি। আর এখন না শীতের বেলা হলেও কিন্তু দেখবেন বেলাটা যদি চলে যায় একবার জামা কাপড় কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যায়, পুরো একদম মনে হয় যে রোদেই দিইনি। তার জন্য তো একটু রোদ থাকতে থাকতেই তুলে ফেলি। তো চলেন কিছু কিছু জামা কাপড় হালকা হালকা একটু ভিজা রয়েছে ওগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আমি ভাজিয়ে নেব। তো সংসারের কাজ দেখবেন যত করলেও কিন্তু শেষ নেই, একটার পর একটা নিজেকেই করতে হয় সব কিছু। তো চলেন এদিকে জামা কাপড়গুলো, ওইদিকে ছেলেটা শুয়ে রয়েছে বলে কিন্তু আমি এদিকে দেখেন ভাজিয়ে নিচ্ছি একেবারে, না হলে সেই রেখে দিলে এমনই ফেলানো থাকবে। সাথ চেষ্টা করি যখন এটা তখনই কিন্তু করার জন্য। তো এই যে চলেন এদিকে জামা কাপড়গুলো ভাজিয়ে নিলাম, তার সাথে ভিডিওটি আমি এখানেই রাখলাম। ভালো লাগলে ভিডিওর পাশে থাকবেন, নতুন বন্ধু যারা যারা আসবেন একটু সময় দেবেন। আর আজকের মতন সবাইকে টাটা।